যেদিন একদমই বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন এইভাবে একটু গোবিন্দভোগ চাল আর সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই ওয়ান পট মিল। খেতে ভীষণ ভালো হয়েছিল আর একদম সহজেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তো এজন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটা দুবার ধুয়ে তারপর রেখে দিচ্ছি, ভিজিয়ে রাখবো না। চালের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকুর মধ্যেই চালটা ভালোভাবে ভিজে যাবে। ওই আধ ঘন্টা মতো রেখে দিলাম, তবে 10 মিনিট রেখে দিলেও হবে। এরপর এখানে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছি, যেমন এখানে গাজর নিয়েছি, আলু, ক্যাপসিকাম আর বিনস। আপনারা নিজেদের পছন্দ মতো এখানে আরও সবজি দিতে পারবেন, পনিরও দিতে পারবেন, সয়াবিন দিতে পারবেন বা ফুলকপি, ব্রোকলি, যেটা যেরকম আপনাদের পছন্দ হবে সেই বুঝে এখানে সবজিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আমি এই কটা সবজিই দিয়েছি। আর সোয়াবিন দেবো বলে সোয়াবিনটা ভিজিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বলল যে সোয়াবিনটাও ভাজাই খাবে, এর সাথে না দিতে। তাই সোয়াবিনটা আর এর সাথে দিইনি, সোয়াবিনটা আমি আলাদা করে ভেজে দিয়েছিলাম। তো এই যে দেখুন, আমি সবজিগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিলাম। আর একটু পেঁয়াজও দেবো, পেঁয়াজ, রসুন, আদা সবই দেবো। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষভাবেও রান্নাটা করতে পারেন। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এরপর কড়াইয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তবে এলাচ আর গোলমরিচটা আমি পুরোপুরি থেতো করে নিয়েছি। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আলু আর গাজরটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব, কারণ এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আলু আর গাজরটা একটু ভেজে নিই, তারপর বাকি সবজিগুলো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এখন কম আঁচে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলো ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। তবে আবারও ভাতের সাথে সেদ্ধ হবে, তো এখন পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে এখানে শুধু আদা বাটা দিয়ে দেবেন। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছি 1 মুঠো কাজু। আপনারা চাইলে এখানে একটু কিশমিশও দিতে পারেন, তবে আমার মেয়ে আর কিশমিশটা খেতে ভালোবাসে না, তাই আমি আর কিশমিশটা দিলাম না। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালের সাথে সবজিগুলোকে এখন 2-1 মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালটা এখন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন যে কাপ মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, ওই একই কাপ মেপে 2.5 কাপের থেকে একটু বেশিই জল দিয়েছি, কারণ সবজি রয়েছে আর আমি একদম ঝরঝরে বানাবো না, একটু মাখা মাখা করে বানাবো। আপনারা যদি একদম ঝরঝরে বানাতে চান তাহলে ওই 2.5 কাপ বা তার থেকে একটু কম জল দিয়ে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাস কিন্তু বাড়ানি, একদম কম আঁচে আছেই ওটা রান্না হতে থাকবে, মানে চালগুলো সবজিগুলো সেদ্ধ হতে থাকবে। আঁচ বাড়িয়ে জলটা ফোটাবো না, একদম কম আঁচে ঢেকে দিলাম। জলটা শুকিয়ে সবজি আর চাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এরপর 10 মিনিট পর দেখুন একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সুস্বাদু ও স্বাস্থ্যকর দুটোই হবে, আর একদম কম সময়ে কম ঝামেলায় বানিয়েও নেওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আমি এর মধ্যে একটুখানি লঙ্কা বাটাও দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি। সাথে আমি রায়তার সাথে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর গোবিন্দভোগ চাল দিয়ে বানানো যে কোনো রান্না যেভাবেই করা হোক না কেন সেটা খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর আমি এই যে মেয়ের জন্য সোয়াবিনটা আলাদা করে ভেজে দিয়েছিলাম, ওদিকে আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে, ওরও খুব ভালো লেগেছিলো আর খেতে সত্যিই ভালো হয়েছিল। তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।